This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে লং মার্চে বিএনপি কড়া ভারতীয় সেনা উত্তরবঙ্গে বেড়েছে সেনাবাহিনীর তৎপরতা একের পর এক সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে সেভেন সিস্টার্স এর পথে বাংলাদেশের অস্থিরতার কারণে এই তৎপরতা সেই ছবি আপনারা দেখছেন সার দিয়ে যাচ্ছে সেই গাড়ি উত্তরবঙ্গবাসীর কাছে কিন্তু যথেষ্টই আতঙ্কের বিষয়টা তার কারণ লং মার্চে বিএনপি কড়া ভারতীয় সেনা উত্তরবঙ্গে বেড়েছে সেনাবাহিনীর তৎপরতা বাংলাদেশ সীমান্তের পথে পা বাড়াচ্ছে বিএনপি নেতারা আর তার কারণে সীমান্তে ছড়াতে পারে অশান্তি এই আশঙ্কাতেই তৎপরা বেড়েছে সেনাবাহিনীর এমনটাই মনে করছেন উত্তরবঙ্গবাসী জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি হয়ে সেভেন সিস্টারের পথে একের পর এক সেনাবাহিনীর গাড়ি ছুটে চলেছে একেবারে সারি সারি গাড়ির লাইন সেনাবাহিনীর আর যার থেকে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার আজ যাতে কোনোভাবে ভারতীয় এলাকায় না পড়ে বা ভারতীয় সীমান্তে না পড়ে তার জন্যই সেনাবাহিনীর এই তৎপরতা জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী টিভি 9 বাংলা বিষয়টিকে আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব কোন কোন জায়গায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে আঁটোসাঁটো করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রনির সঙ্গে রনি কোন কোন জায়গায় মূলত সেনার অ্যাক্টিভিটি বাড়ানো হচ্ছে দেখো চয়নিকা যেমনটা এখনো পর্যন্ত জানা গিয়েছে আমরা জানি যে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তারপরেই কিন্তু লং মার্চের ডাক দিয়েছে বিএনপি ত্রিপুরার আগরতলার দিকে কিন্তু তারা লং মার্চ করবে এমনটা জানা গিয়েছে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে গত 2-3 দিন থেকে সেনাবাহিনীর সারি সারি গাড়ির লাইন একেবারে ধূপগুড়ি হয়ে আসামের পথে এবং যা থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু গুঞ্জন ছড়িয়েছে যে সেভেন সিস্টারের পথেই কিন্তু সেনাবাহিনী পাড়ি দিচ্ছে এবং সেভেন সিস্টারের যাতে কোনোভাবে সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে অশান্তি তৈরি না হয় বা কোনোভাবে ভারতের ভেতরে তার প্রবেশ করতে না পারে তার জন্যই সেনাবাহিনীর তৎপরতা শুধুমাত্র যে চ্যাংড়াবান্ধা সীমান্ত কোচবিহারে এমনটা নয় তার পাশাপাশি ফুলবাড়ি সীমান্ত এলাকাতেও কিন্তু বিএসএফ তৎপরতা বাড়িয়েছে সেখানে নজরদারি আরো আঁটোসাঁটো করা হয়েছে নিশ্চিত পাহারার মধ্যে দিয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে তবে যেভাবে সেনাবাহিনীর গাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির বুক দিয়ে আসামের পথে যাচ্ছে তার ফলে কিন্তু মানুষ আশঙ্কা করছে যে হয়তো বা যুদ্ধ লেগেই গেল কারণ যেভাবে বারবার ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশ থেকে এবং বিএনপির নেতারা যে ধরনের কটূক্তি করছে তার ফলে কিছুটা হলেও কিন্তু আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষজন সত্যি রানী বলতেই হয় যে সাধারণ মানুষ তো এত বোঝেন না তাদের কাছে এটা একটা যুদ্ধের আবহ এইভাবে সেনার গাড়ি যাচ্ছে এইভাবে ধূপগুড়ির কিংবা শিলিগুড়ির শহরের মধ্যে দিয়ে বুক চিরে দৌড়ে যাচ্ছে এই সমস্ত গাড়িগুলি খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন উত্তরবঙ্গবাসী